হ্যালো, আমি নুসরাত ইমরোজ তিশা। উনি মার্জুক রাসেল। না, আমার পৈতে লাগে না। নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। প্রত্যেকটা কাজই তো আসলে রিস্ক নিয়েই করতে হয়। যখন আমরা ব্যাচেলার করা হয়েছে, আপনার যখন Risk ব্যাচেলার করেন তখনও রিস্কে নিয়েই কাজটা করা হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও রিস্ক নিয়ে করা হয়েছে। আমি সবসময় বলি যে মোস্তফা সরোয়ার ফারুকী সবসময় স্রোতের বিপরীতেই কাজ করে এসছে এবং সবসময় রিস্ক নিয়েছে, সমাজ পরিবর্তনের জন্য কিছু কাজ করেছে, মানুষের মানসিকতা চেঞ্জের জন্য কাজ করেছে এবং সেই সব কাজগুলো প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই চলেছে। সো এটাতেও রিস্ক ছিল, কিন্তু আমরা থেমে থাকিনি। উনি কাজটাকে এক্সিকিউট করেছে, কাজটা করেছে এবং প্রত্যেকটা আর্টিস্টকে আমি বাহবা দিতে চাই যে তারা স্ক্রিপ্টটা পড়ে এই কাজের সাথে যুক্ত ছিল, এই কাজটা করতে সাহস করে কাজ করেছে এবং আমাদেরকেও সাহসিকতার মানে সাহস জুগাতে সাহায্য করেছে। সো ইটস আ টিম ওয়ার্ক। এটা শুধুমাত্র যে মোস্তফা সরোয়ার ফারুকী রিস্ক নিয়েছে তা না, এখানে আর্টিস্ট থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে প্রোডিউসার থেকে শুরু করে সবাই একটা রিস্ক নিয়েছে এবং সেটাকে এক্সিকিউট করেছি। এখন দর্শকরা সিনেমাটা দেখছে, যারা যারা দেখছে ভালো বলছে, মজা পাচ্ছে এবং তারা বলছে যে এটা সবার দেখা উচিত। সাকসেসফুল আমরা। আমরা যখন ব্যাচেলর ছবি যখন আমরা রিলিজ দিই, আমাদের সহ বন্ধু বান্ধবও, বিশেষ করে বসের বন্ধু বান্ধবরাও অনেকে বিরোধিতা করছিল, ছবির সমালোচনা করছিল। সবাই, অলমোস্ট সবাই, পুরা প্রেস, যত প্রেস আছে সবাইকে দিয়ে, সবাই নানানজনকে দিয়ে, আমাদের অনেক মহা মহা নামী ফিল্ম মেকাররা যারা এখন প্রয়াত আছে, কেউ কেউ তারা তখন জীবিত ছিল, তারাও আমাদের সমালোচনা করছে। বিভিন্ন প্রেস আমাদেরকে নিয়ে ফুল পেজ, ওটার কাটিং হয়তো আমার কাছে থাকতে পারে, কারণ আমি নানান জায়গায় চেঞ্জ হয়েছি, যদি ইন্দুরে কাইটা না দেয় আর কি। তখন একমাত্র ডেইলি স্টারই আমাদেরকে আমাদের আমাদের নিউজটা প্রপারলি করছে আর কি। এবং আমাদের এক বন্ধু অ্যাক্টিং করছিল ওই ছবিতে, ও তখন একটা ইংরেজি দৈনিকে কাজ করে, ও ওইখানে অ্যাক্টিং করছিল। ও হচ্ছে আমাদের এক বন্ধু, নাম বললে বিব্রত হবে হয়তো শুনলে বা দেখলে, বললাম না। ও অ্যাক্টিং করছিল, ও নিজেও সমালোচনা লিখছিল, করছিল। হ্যাঁ, একটা গানের একটু একটু কিউ না দিয়ে দিলে আসলে যদি কেউ দেখে, একটা গানের টিচার হিসাবে, একটা গানের স্কুল বা নাচের স্কুল, নাচের টিচার হিসাবে অ্যাক্টিং করছিল। ও ওটার সমালোচনা করছিল এবং আমাদের ধুয়ে দেওয়ার চেষ্টা। শুধুমাত্র ডেইলি স্টারের চিঠিপত্র কলামে, তখন তো ফেসবুকের ব্যাপারটা ছিল না, ডেইলি স্টারের চিঠিপত্র কলামে আমাদের ছবির পক্ষে বিপক্ষে অডিয়েন্স অ্যাটেন্ড করতে পারছিল আর কি। এই ইনফরমেশনটা দেওয়া, এবং ওনারা আমাদেরকে অনেক মানে সাপোর্ট, ওইটা এক ধরনের সাপোর্টই তো, কারণ দেশের তাবৎ প্রেস যেখানে আমাদের বিশেষ করে ছবিটার এবং ছবির সমস্ত কিছুর বন্ধুরা, মানে ফিল্ম মেকার বন্ধুরা, তারা তত্ত্ব দিয়ে, মানে কি ফ্রেমে হওয়া উচিত, লং শট নাই, শুধু ক্লোজ শট, এই সেই নানান কিছু। আমি অবশ্য অত তত্ত্ব বা টেকনিক্যাল জিনিস এড়াই গেছি সারা জীবন, তো ফাঁকিবাজ ওই অর্থে। তো সেই জায়গা থেকে মনে পড়লো ওই প্রসঙ্গে যে যে কোনো ক্রিয়েটিভ জায়গায়, বা আপনি যখন একটা অফ জিনিসকে, বা যেটা মানুষ যেদিকে কেউ লাইট দিতেছে না, লেট দেয়ার বি লাইট, তো সেই লাইটটা যদি আপনি ওইদিকে ফালান, তাহলে তো একটু সমালোচনা, আলোচনা এগুলো থাকেই, হবেই নর্মালি। সেটা যে কোনো শিল্পকলার ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ইনোভেশনের ক্ষেত্রে প্রযোজ্য। যখন সোশ্যাল নেটওয়ার্ক দিয়েও তো, এখন সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া কেউ বাঁচি না আমরা। ছবি এটা আমাদের গত এই শীতেই শুট করা, সবকিছু গত শীতে করা। নওগাঁতে আমরা করছি, নওগাঁ জোনে। আর বিদেশে দুবাইতে ঢাকা। হিলট্র্যাক ওদিকে বোধ হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এটা আসলে আমাদের শুটিং শেষ হয়ে, আমাদের নভেম্বরে 2023-এর নভেম্বরে শুটিং শুরু হয়েছে, 2024-এর জানুয়ারিতে শুটিং শেষ হয়ে গেছে।
আর এখানে আসলে অনেস্টলি স্পিকিং এই সিনেমাটা যারা যারা দেখেছে তারা বলতে পারবে, এখানে কাউকে খুশি করা বা কাউকে আহত করা বা কাউকে কষ্ট দেওয়া বা কাউকে ছোট করা বড় করা না, এখানে আসলে সিচুয়েশন তুলে ধরা হয়েছে। সিচুয়েশন, যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি সেই সিচুয়েশনটাকে তুলে ধরা হয়েছে, দ্যাটস ইট। অনেক কিছুই হয়েছে, সবার জীবনে হয়েছে, শুধু আমার একার জীবনে না, অনেক মানুষের জীবনে এরকম একটা বাজে মুহূর্ত গিয়েছে ওই সময়। বাট সেই মুহূর্ত, বাজে মুহূর্তটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই যে সবসময় সত্য যেটা, যেটা সঠিক এবং সত্য, সেটার পাশে থাকার চেষ্টা করে আসছি, সেটা যতই কঠিন হোক না কেন। সেটা আমি, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড বা আমার ফ্রেন্ডস, সবাই আমরা তাই চেষ্টা করে এসেছি এবং ফিউচারেও যেটা সৎ, যেটা সত্য এবং যেটা সঠিক সেটার পিছনেই থাকবো, সেটার জন্যই আন্দোলন করব। এই মোটিভটাই আমাদের জীবনে আছে আর কি। এর বেশি কিছু আসলে বলতে চাই না। কি হয়েছিল না হয়েছিল এগুলো সবকিছু এখন ভুলে গেছি, কারণ আমরা যখন দেখি যে আমরা এই যে ছাত্র সমাজ বা এই যে কিছু মানুষের উদ্যোগে বা এই যে এত বড় একটা আন্দোলন হলো এবং সেই আন্দোলনটা সাকসেসফুল হলো, এই সাকসেসফুলের সামনে আসলে কে কাকে ফোন করে হুমকি দিয়েছে বা কে কতটুকুন সাফার করেছে এটা আসলে খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করে যে আমরা এত বড় একটা আন্দোলন করে সেটা আহ, লেখালেখির মাধ্যমে হোক, সেটা ফিজিক্যালি থেকে মাধ্যমে হোক, আমরা সাকসেসফুল। সবাই এটা, সবাই এটার একটা সাকসেস দেখতে পাচ্ছে, দ্যাটস ইট। একটা পয়সার তো দুইটা পিঠ, এপিঠও আছে ওপিঠও আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে, আলোচনাও আছে সমালোচনা আছে প্রশংসাও আছে। সবকিছু মিলিয়ে আমাদের জীবন, সবকিছু মিলিয়ে আমাদের প্রফেশন। যারা আমাকে অনেক ভালোবাসে তাদের কাছে খারাপ লাগতেও পারে, তারা মাঝে মাঝে আমাকে অ্যাপ্রিসিয়েটও করবে, মাঝে মাঝে আমাকে বকাও দিবে। আবার যারা আমাকে পছন্দ করে না তারা সবসময় আমাকে বকা দিবে বা ভালো লাগলেও বলবে না, এরকম অনেক কিছুই হইতে পারে। তো আমি সব সমালোচনা আলোচনা সবকেই পজিটিভলি আমি আমার জীবনে নেই, কারণ আমার কাছে মনে হয় যে আপনি যত নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যে কোনো রিভিউ বা যে কোনো কিছুই যদি পজিটিভলি নেন এবং সেটাকে স্ট্রংলি পজিটিভলি নিজের মধ্যে ধারণ করেন, তাহলে কোনো নেগেটিভ কথাই আপনাকে নড়াতে পারবে না। সো আমার আমার নামে যে সকল সমালোচনা হচ্ছে বা যারা যেই বিষয় নিয়ে কথা বলছে, এটা আসলে খুব একটা বেশি আমার মাথায় আমি নেই না, কারণ আমি সামনে এগিয়ে যেতে চাই। যারা আমাকে চেনে, যারা আমার পথ দেখে আসছে, তারা জানে আমি কি এবং আমি জানি আমি কি। সো কারো কথায় কোনো কিছু অতটা কষ্ট পাই না। আর একটা জিনিস বলতে চাই যে দেখেন, আমরা হচ্ছি অ্যাক্টর অ্যাক্ট্রেস। একজন অভিনেতা বা অভিনেত্রী যে কোনো চরিত্রেই তারা কাজ করতে পারে, অ্যাজ লং অ্যাজ তার চরিত্রটা করতে ইচ্ছা হলে বা চরিত্রে কিছু করার থাকলে। পৃথিবীর অসংখ্য বড় বড় আর্টিস্ট আছে যারা নিজেদেরকে পজিটিভ, নেগেটিভ, কন্ট্রোভার্সিয়াল, এরকম অসংখ্য চরিত্রে নিজেদেরকে পোট্রে করেছে, এক্সিকিউট করেছে। সো আমার মনে হয় একজন আর্টিস্টের তো আসলে অ্যাক্টিং এর কোনো বাইন্ডিংস নাই বা অ্যাক্টিং এর কোনো বাধা নেই যে আমি এর এর বাইরে আমি করতে পারবো না। সো অ্যাজ আ আর্টিস্ট হিসেবে আমার কাছে যখন মনে হচ্ছে এই চরিত্রটা আমার করলে মানে করা যেতে পারে, আমি তখন করেছি, দ্যাটস ইট। মানে আর আপনি দেশে থেকে দেশের যে কোনো জায়গায় যদি ডাক আসে বা এই সকল ছবি নিয়ে কথাবার্তা বলা বা এই সকল বিষয় নিয়ে কথাবার্তা বলা, এটা এটা কেন করা হচ্ছে বা এটা আমি মাথায় নেই না। মানে আমার কেন মাথায় নেই না, কারণ আমার কাছে মনে হয়েছে ইটস পার্ট অফ মাই লাইফ। পজিটিভ রিভিউ আসবে, নেগেটিভ রিভিউ আসবে, সবকিছু মিলিয়ে আমার লাইফ। প্রথমেই তো আসলে এরকম একটা প্রজেক্ট হবে বা এরকম একটা প্রজেক্ট করার চিন্তা করছে, এটার সাথে থাকবো আমি, এটাই তো আসলে আমার মাথায় ঢুকছিল না যে আদৌ কি প্রজেক্টটা এক্সিকিউট করতে পারবো কিনা। বাট আমার কাছে মনে হয়েছে যে মোস্তফা সরোয়ার ফারুকী যদি এই সাহসিকতার সাথে এই স্টেপটা নিতে পারে, এই কাজটা করতে পারে, তাহলে একজন একজন পার্টনার হিসেবে বা একজন দেশের নাগরিক হিসেবে আমি এইটার সাথে থাকতে পারবো না কেন। সেই সূত্রেই আসলে আমাদের কাছে থাকা এবং আমাদের সেই সূত্রে আমাদের এই কাজটাকে এক্সিকিউট করা। আর প্রতিবন্ধকতা এসছে, প্রতিবন্ধকতা প্রতিটা কাজের ক্ষেত্রেই আসে। কিন্তু ওই সময় আমরা এত সাইলেন্টলি কাজটা করেছি, এতই চুপচাপ করে সুন্দরভাবে গুছিয়ে কাজটা করেছি, সেই সময় আমি প্রতিবন্ধকতা কোনো দেখিনি। তবে হ্যাঁ, হয়তোবা অন্য সময় বা এক্সিকিউশনের পরে আসলে কিছু প্রতিবন্ধকতা আছে, বাট এটাও আমার মনে হয় আমরা ওভারকাম করে যাব।
না 420 আমরা কিন্তু সিকুয়াল কোথাও বলি না, আমরা বলছি 420, হ্যাঁ 420 ডাবল ধামাকা হচ্ছে 840। 420 যখন বানানো হয়েছে তখনকার পার্সপেক্টিভে, তখনকার রাজনৈতিক অবস্থার উপর বেস করে বানানো হয়েছে। তারপরে অনেকদিন ধরে দর্শকরা বলছিল 420 সিকুয়াল কেন আসছে না। 840 যখন মাথায় আসছে তখনও কিন্তু বর্তমান অবস্থার, এখনকার না তখনকার বর্তমান অবস্থার কথা চিন্তা করে 840 তার মাথায় এসছে এবং সেটা বানানো হয়েছে। 840 সিকুয়াল বা যদি বলা হয় 840 ডাবল ধামাকা আসবে কিনা সেটাও ডিপেন্ড করছে পারিপার্শ্বিকতা, রাজনৈতিক অবস্থা, মানসিকতা সবকিছু মিলিয়ে। এখনই আসলে কমিট করতে পারছি না বা বলতে পারছি না, বাট ইউ নেভার নো। না না, আমি এটা সত্যিকারের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আসলে সিনেমা রিলিজ দেওয়ার প্ল্যান ছিল আরো পরে, বাট যারা যারা দেখেছেন সবাই আসলে সিনেমাটা পছন্দ করেছে এবং সবার কাছে মনে হয়েছে ডিসেম্বরেই আসলে সিনেমাটা রিলিজ দেওয়া উচিত, বিকজ ইটস টু রিলেভেন্ট এবং এই সময়ের জন্য একেবারে প্রযোজ্য। এই জন্যে তাড়াতাড়ি আমরা সিনেমাটা রিলিজ দিয়েছি। ক্যাম্পেনিংয়ের জায়গায় আমরা সেরকম সময় পাইনি, আমার হাতে আসলে 4 থেকে 5 দিনের মধ্যে আমি যা যা ক্যাম্পেনিং করার সেটাই করতে পেরেছি আর কি। বাট আমার কাছে আরো মনে হয় যে এই ক্যাম্পেনিংটা, অবশ্যই আমরা হয়তো বা ক্যাম্পেনিংয়ে পিছিয়ে ছিলাম, বাট দর্শকরা দেখছে এবং দর্শকদের মুখে মুখে সিনেমাটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, এটাই আমি আশাবাদী যে দর্শকরা আরো হলে আসবে এবং সিনেমাটা দেখবে। এবং আমার কাছে আমি স্যাটিসফাই যে এত এত অল্প ক্যাম্পেনিংয়েও দর্শকরা আসছে, দেখছে, পছন্দ করছে, মজা পাচ্ছে, ইটস ওয়ান্ডারফুল। দর্শকদের জন্য আমার মেসেজ, দর্শকদেরকে এতটুকুন বলবো যে 420 ডাবল ধামাকা 840 অলরেডি সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে, দর্শকরা দেখছে। যারা এখনো দেখেননি প্লিজ হলে যাবেন, সিনেমাটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যারা 420-র পুরাতন দর্শক, যারা 420-কে ভালোবেসেছেন, দেখেছেন, তারা আরো মজা পাবেন, এইটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এই সিনেমাটা বানানো হয়েছে একেবারেই একটা রিসেন্ট একটা কন্টেন্ট নিয়ে। এই সিনেমাটা বানানো হয়েছে ছাত্রদের জন্য, এই সিনেমাটা বানানো হয়েছে সবাইকে সিচুয়েশনগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য। সো আপনারা সবাই হলে যেয়ে প্লিজ সিনেমাটা দেখবেন। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 840 চলতেছে সারা দেশের নানান রকমের হলে। তো আপনারা যারা ছবিটা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেন নাই, যারা দেখতে চান তারা হলে হলে গিয়ে দেখে নেবেন। দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, ছবি দেখেন, গল্প দেখেন, ভাল লাগবে। বললে আসলে দেখার জিনিস তো, শোনার জিনিস। আমরা ওই গল্পের দেখে আপনাদের মতো 9টা রসের সব রস নিয়ে নেন।